প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে গেছে। রাজ্যে জোর কদমে চলছে ভোটের প্রস্তুতিও। তার অনেক আগেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 240 কোম্পানি বাহিনী এসেছে রাজ্যে। জেলায় জেলায় রুট মার্চ শুরু হয়েছে। নন্দীগ্রাম, জামুরিয়া, ভাঙড়, পুরুলিয়ায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। দোলের দিন গঙ্গার ঘাটে স্নানে নেমে তলিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। আহিরিটোলা ঘাটে ডুবে মৃত্যু হলো মধ্যমগ্রামের বাসিন্দা সমীর মাইতির। লেকটাউনে আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। নর্থপোর্ট থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণ দেখল কলকাতা সহ গোটা রাজ্য। শহরে চাঁদ উঠেছে বিকেল 5টা 38 মিনিট নাগাদ। ওই সময় কলকাতা সহ রাজ্যের আকাশ থেকে চাঁদের 91% লাল দেখায়। তারপর ধীরে ধীরে কমতে থাকে লালচে ভাব। সামনে নির্বাচন, তার আগে ভোটের প্রস্তুতিতে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন। বুথের ভিতরের পাশাপাশি এবার বাইরেও সিসিটিভি বসাতে নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর। এতে বাইরে গন্ডগোল হলেই ব্যবস্থা নেওয়া যাবে, এই ব্যাখ্যা দিয়েছে কমিশন। বুথের ভিতরে সিসিটিভি এবং ওয়েবকাস্টিং ব্যবস্থা আগেই ছিল, এবার বুথের বাইরেও বসছে সিসিটিভি, খবর কমিশন সূত্রে। বুথের বাইরে থেকে পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন মাইক্রো অবজারভাররা। স্বাধীনতা পরবর্তী বারংবার যে নির্বাচনের পূর্বে এবং পরে এবং সারা বছর ধরে রাজনৈতিক রক্তস্রোতের একটা ইতিহাস হয়েছে। বিরোধীদের উপরে শাসকের আক্রমণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে সমান্তরালভাবে চলেছে। যেখানে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে তথাকথিত জঙ্গল রাজত্ব হিসেবে যাদেরকে চিহ্নিত করা হতো, সেখানেও রাজনীতি যখন হিংসামুক্ত হয়েছে, রক্তমুক্ত হয়েছে, তখন পশ্চিমবঙ্গের রাজনীতি এর থেকে বাইরে আসতে পারেনি। ফলে স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তগুলো স্বাগত জানানো শুধু নয়, এটাকে কার্যকরী করতে হবে। কিন্তু এই ভ্যানিশ কুমারের ঘরের সিসিটিভি রেকর্ডিংটা পাওয়া যাবে কি? যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের প্রতিনিধি দল গিয়েছিলেন, ঠিক কি কি কথাবার্তা হয়েছিল? আপনি যদি না দেন সেটা সুপ্রিম কোর্টে প্রডিউস হবে। ইতিমধ্যে অভিষেক ব্যানার্জি জানিয়ে রেখেছেন যে কাজ আপনারা করছেন ভোট চুরি করার জন্য, সবার আগে যদি মুরত থাকে সেই সিসিটিভিটা পাবলিশ করুন। যখন মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ভ্যানিশ কুমার ভোট চোরটার ঘরে গিয়েছিল, কি কথাবার্তা হয়েছিল, কি অসভ্যতামি করেছিলেন, গোটা দেশের মানুষ দেখুক। যদি হিম্মত থাকে আগে সেই সিসিটিভিটা পাবলিশ করুন। আর সিসিটিভি দিন গতবার সেন্ট্রাল বাহিনী দিয়েছিলেন 950 কোম্পানি। আর সেন্ট্রাল বাহিনী আনুন। এখন তো ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ চলছে, আমেরিকার যুদ্ধ চলছে, আমেরিকার থেকে বাহিনী নিয়ে আসুন না, বারণ কে করেছে? এবার নির্বাচন কমিশনের নজরে ইআরও, এইআরওরা। এসআইআর তালিকা প্রকাশের পর 60 লক্ষ ভোটারের নিষ্পত্তি না হওয়া নিয়ে প্রশ্ন। কেস টু কেস তুলে নির্বাচন কমিশনের রিপোর্ট সিও দপ্তরের সূত্রের খবর। নথি আপলোড না হওয়ার জন্য অনেকেই বিবেচনাধীন তালিকায় রয়েছেন। কেন ইআরও এবং এইআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, রিপোর্ট পাঠিয়ে প্রশ্ন তুলেছেন পর্যবেক্ষকরা বলে কমিশন সূত্রে খবর। তথ্য জোগাড় করে আপাতত পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে। ইআরও, এইআরওদের শাস্তি দেওয়া হবে কিনা সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এইআরওদের ঘাড়ে কাঁঠাল ভেঙে লাভটা কি হবে? আমরা তো এই গোটা প্রবলেমটা তো অ্যারাইজই করতো না যদি সময় নিয়ে নির্বাচন কমিশন করতো। কে বলেছিল নির্বাচনের আগে 2 মাস আগে এটা করার? আমরা তো বারবার একটা বেসিক প্রশ্ন তুলেছি, 24-এর লোকসভা নির্বাচনের আগে কেন করলেন না গোটা দেশে? যদি সেটাও না করতে পারেন 24-এর লোকসভা নির্বাচনের পরে যে রাজ্যগুলোতে 25 বা 26-এ অ্যাসেম্বলি আছে, বিহার, পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, আসাম, সেগুলোতে কেন করলেন না? তো সেগুলো যদি টাইম নিয়ে করতেন, হাতে 1 বছর সময় নিয়ে করতেন, তাহলে তো আজকের দিনে দাঁড়িয়ে কেন আপলোড করা গেল না, কেন 60 লক্ষ বাকি প্রশ্নগুলোই আসতো না। এবং বাংলার কোনায় কোনায় হাজার হাজার মানুষ যারা কেউ স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন, কেউ হৃদরোগে আক্রান্ত হচ্ছেন, তাদেরও এই প্রশ্নটা জাগতো না যে আমরা আগামী নির্বাচনে ভোটটা দিতে পারবো কিনা, আমার মাটির ওপর আমার নাগরিকত্বটা থাকবে কিনা। কারণ সময় নেই। আজকে আপনারা নিজেরা শিডিউল ঠিক করেছেন, নিজেরা কম সময় হাতে রেখেছেন, রেখে এখন এইআরও আর ইআরওদের ঘাড়ে বন্দুক রাখছেন কেন? কারণ সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর যখন দেখতে পাচ্ছেন বিচারপতিরা গোটাটা করছে, তার মধ্যেও যেন এইআরও বা ইআরওরা আপনাদের কথা অনুযায়ী কলকাঠি নাড়তে পারে, তাই কি এটা আগাম তাদের ভয় দেখিয়ে রাখার কৌশল? এই প্রশ্ন রইল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।